আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। অবশ্য এই রমজান মাসে ভালো থাকারই কথা। তো আজকে আপনাদের মাঝে আবার একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকে আপনাদের সাথে ছাদ বাগানের একটি ভিডিও আমি দেব। তো দেখতে থাকেন। এখানে ছাদ বাগানে আমাদের কি কি আছে। প্রথম এই যে দেখেন, এখানে অনেক সুন্দর একটি গাছ রয়েছে ফুলের, কত সুন্দর করে ফুল ফুটে আছে। আর এখন বসন্তকাল, তো বুঝতেই পারছেন যে বসন্তকালে কত সুন্দর হাওয়া বয়। বেসিক্যালি আমার বসন্তকালটা অনেক বেশি ভালো লাগে। জানি না আপনাদের কাছে কেমন লাগবে, অবশ্যই বলবেন যে আপনাদের কাছে কেমন লাগে বসন্তকালের সুন্দর বাতাস। তারপর অনেক বেশি ভালো লাগে। তারপর দেখেন আশেপাশের বিল্ডিংগুলো। আমি সকালে ভিডিওটা নিছি, তো এই জন্য রোদ নাই, এই জন্য অনেক বেশি সকালের আবহাওয়া তো এমনিতেই অনেক বেশি সুন্দর থাকে। সো এই জন্য আরও বেশি অনেক ভালো লাগতেছিল। আর হালকা হালকা ঠান্ডা ঠান্ডা বাতাস বইতেছিল। সব মিলিয়ে অনেক সুন্দর লাগতেছিল। আপনারাও চাইলে সকালবেলা ঘুরতে পারেন। আসলে সকালবেলা অনেক বেশি ভালো লাগে, সকালের আবহাওয়াটা অনেক বেশি সুন্দর। তারপরে যে এখানে দেখেন আরও এগুলো গাছ রয়েছে, গাছগুলো দেখতে খুবই সুন্দর লাগতেছে। এটা মেবি, তারপরে এই যে এখানে আরেকটা গাছ রয়েছে, এটা পাথর কুচির গাছ। এই গাছটা খুবই উপকারী এবং ভালো। এটা আপনার ওষুধ হিসাবে যতটা কাজ করে, বিভিন্ন কারণে এই গাছটা অনেক উপকারী। আর দেখতে অনেক বেশি ভালো লাগে এই গাছটা। এটা অনেক সুন্দর একটি গাছ, এটা অনেক উপকারে আসে মানুষের। আর এখানে আরও বিভিন্ন রকমের সবজি রয়েছে। আরও এখানে অনেক ধরনের ফুল গাছ, সবজি, এগুলো বিভিন্ন রকমের গাছ রয়েছে। এই জন্য ভাবলাম যে সকালে হাঁটতে গিয়ে যখন এগুলো দেখলাম, তখন ভাবি যে একটা ভিডিও করি, দেন আপনাদের মাঝে শেয়ার করি। তো অবশ্যই আপনারা বলবেন যে আপনাদের ছাদে কী কী গাছ রয়েছে, বা আর কী কী গাছ রোপণ করা যায়, অবশ্যই জানাবেন। তারপরে এই যে দেখেন জবা ফুল গাছ, কিন্তু দুঃখের বিষয় যে এখানে গাছগুলোতে ফুল ফোটে নাই। অন্য একদিন যেই দিন গেছিলাম ওই দিন ফুল ছিল, কিন্তু আজকে ফুল ছিল না। কিন্তু তবুও মাশাআল্লাহ সব গাছগুলো খুব সুন্দর লাগতেছিল দেখতে। আর হালকা হালকা বাতাসে যখন দুলতেছিল, তখন তো দেখতে আরও বেশি সুন্দর লাগতেছিল। কারণ যখন বাতাসে দুলতেছিল গাছগুলো, তখন মাশাআল্লাহ দেখতে খুব সুন্দর লাগতেছিল। এই যে দেখেন কিছু কিছু গাছের এখানে কলি রয়েছে, এখনো ফুল পরিপূর্ণভাবে ফুটেনি। এগুলো হয়তো কালকে বা পরশু ফুটবে, এরকম। হয়তো পরবর্তীতে যদি আবার ভিডিও নেই, তখন হয়তো আপনাদেরকে দেখাতে পারবো যে ফুলগুলো ফুটেছে। কিন্তু আসলে সব মিলিয়ে খুব সুন্দর লাগতেছিল। বেশিরভাগ করে যখন বাতাসে গাছগুলো দুলতেছিল, তো মাশাআল্লাহ দেখতে অনেক বেশি সুন্দর ছিল। আর যদি ফুলগুলো ফোটা থাকতো, তাহলে হয়তো দেখতে আরও বেশি সুন্দর লাগতো, আরও বেশি সুন্দর লাগতো অনেক দেখতে। বাতাসে যখন দেখেন কি সুন্দর করে দুলতেছে গাছগুলো, এইভাবে দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছিল। তারপরে এই যে দেখেন এখানে আরেকটা বেলি ফুল গাছ রয়েছে। বেলি ফুল গাছে আবার ছোট ছোট সুন্দর সুন্দর কলি ফুটে আছে। তো এই যে দেখেন, আমি বললাম তো বাতাসে যখন গাছগুলো দুলতেছিল, এটা অনেক বেশি সুন্দর লাগতেছিল। আর বসন্তকাল এমনিতেই সব গাছের কি হয় যে সব পাতাগুলো ঝরে পড়ে, দেন পুরনো পাতাগুলো ঝরে পড়ে যায়, আবার নতুন পাতা গজায়। তো এই সময়টা আসলে অনেক বেশি সুন্দর লাগে, যে যখন নতুন নতুন আবার গাছে নতুন ছোট ছোট কচি কচি পাতাগুলো জন্ম নেয়, তো ওগুলো দেখতে আসলে অনেক বেশি চমৎকার লাগে। তারপরে এই যে কিছু কিছু গাছে এখনও পাতা রয়েছে। তারপর আবার এখানে গাছগুলোতে ছোট ছোট কলি, এগুলো দেখা যাচ্ছে।
ছাদে আবারও মানে অনেক হচ্ছে বিভিন্ন রকমের গাছ রয়েছে। তো এই কলিগুলো যদি ফুটতো বা ফুলগুলো থাকলে হয়তো গাছগুলো আরও বেশি সুন্দর দেখাতো। তারপর এখানে আবার এটা, এই যে একটা নয়নতারা ফুলের গাছ রয়েছে, এটাতেও কয়েকটা কলি ছিল, কিন্তু এগুলো না এখনও ফুটে নাই, হয়তো কালকেই বা পরশু ফুটবে। নেক্সট যদি কোনো আবার ভিডিও নেই তখন হচ্ছে আপনারা দেখতে পারবেন। তারপরে এখানে হচ্ছে আরও কিছু অ্যালোভেরা গাছ রয়েছে, এগুলো হচ্ছে দেশি অ্যালোভেরা। তো এগুলো দেখেন দেখতে হচ্ছে ছোট ছোট, কত সুন্দর লাগতেছে, কিউট কিউট। এগুলো অ্যালোভেরা তো এমনিতেই হচ্ছে অনেক বেশি উপকারী। আমিও হচ্ছে মাঝে মাঝে অ্যালোভেরা ইউজ করি চুলের জন্য, আপনারাও চাইলে ইউজ করতে পারেন। অ্যালোভেরা আসলে অনেক বেশি উপকারী, বিভিন্ন উপকারে আসে অ্যালোভেরা। আরও ছোটো মানে এগুলো তো দেশি, এই জন্য হচ্ছে আর কি ছোটো ছোটো লাগতেছে, সুন্দর আছে, কিউট না? অবশ্যই আপনারা বলবেন যে এটা হচ্ছে অনেক কিউট। আর তারপরে এই যে দেখেন, আসলে এই ফুল গাছটার নাম না আসলে আমার মনে থাকে না। সো হচ্ছে আমি যখন বয়স দিতেছি তখন এটার খেয়ালই ছিল না যে এই গাছটা আমার স্মরণে আসতেছিল না। তো হচ্ছে আপনারা বলবেন যে হচ্ছে এই ফুল গাছটা আসলে এটা কি ফুল গাছ বা এটার নাম কি। তারপর অবশ্যই এটা হচ্ছে কমেন্টে জানাবেন যে হচ্ছে এই ফুল গাছটার হচ্ছে নাম কি। তো ওই যে দেখেন পাশে আরও একটা নিম গাছ দেখা যাচ্ছে, আর এমনিতেও তো হচ্ছে নিম গাছের আবহাওয়া অনেক বেশি ভালো। তো এখানে নিম গাছ রয়েছে, তারপর হচ্ছে আরও অনেক সবজি বাগান রয়েছে, দেন হচ্ছে বিভিন্ন রকমের সবজি রয়েছে। আমি সব কিছুর ফুটেজ নেইনি, কারণ তখন হচ্ছে সকাল হয়ে যাইতেছিল, রোদ উঠতেছিল না, এত রৌদ্রে তো এখন বাইরে থাকা যাবে না। তো এই জন্য হচ্ছে আমি অল্প সময়ে শুধু এতটুকু যতটুকু নিতে পারছি ততটুকুই নিয়েছি। আসলে আমি হচ্ছে ওই সেহরি খাওয়ার পরে তারপর তো আর কি ঘুমাই নেই, এই জন্য হচ্ছে ভাবলাম যে একটু সকালে হচ্ছে ঘুরে আসি ছাদ থেকে। তো যাওয়ার পর হচ্ছে দেখলাম যে বাতাসে গাছগুলো যখন তুলতেছে, তখন ভাবলাম যে সে আপনাদের সাথে ভিডিওটা নেই আর আপনাদের সাথে শেয়ার করি যে সে সকালবেলা কত সুন্দর একটা সময় থাকে বা কত সুন্দর একটা আবহাওয়া থাকে, এই জন্য আর কি নেওয়া। তারপরে যে দেখেন বললাম না যে এখানে হচ্ছে সবজি বাগান রয়েছে, তো এই যে টমেটো এগুলান কত সুন্দর সুন্দর গোল গোল, কতগুলো হচ্ছে পেকে আছে, লাল লাল হয়ে আছে, দেন কাঁচা, মানে এত ছোট একটা গাছ, তারপরে দেখেন যে হচ্ছে একদম এত 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 টমেটো আসছে, এগুলো একদম গাছটা হচ্ছে একদম নিচের দিকে চলে গেছে। আর টমেটো কিন্তু একটা ভালো সুস্বাদু সবজি, আমি জানি না আপনাদের কাছে কেমন লাগে, বাট আমার কাছে অনেক বেশি ভালো লাগে। কার কার কাছে ভালো লাগে অবশ্যই বলবেন। আর দেখেন এখানে হচ্ছে কত ছোট ছোট কিউট কিউট, আর এসে কতগুলো এসে দেখেন সুন্দর করে পেকে আছে, কি সুন্দর কালার হয়ে আছে, দেখতে আসলে অনেক সুন্দর লাগতেছিল। তারপরে এখানে আরও ছোট ছোট ফুল ছাড়তেছিল আরও, মানে এত ছোট একটা গাছ, তারপরে এত এত টমেটো ধরছে। তারপরে যে এখানে আবার দেশি ধনিয়া পাতা গাছ রয়েছে, এই ধনিয়া পাতাগুলো কিন্তু অনেক সুন্দর গ্রান, এগুলো আসলে অনেক বেশি ভালো লাগে, অনেক মানে অনেক সুন্দর স্মেল এটার। তো কারা কারা ধনিয়া পাতা খান এটা অবশ্যই জানাবেন। অনেকে আছে পছন্দ করে না, কিন্তু আমি পছন্দ করি, বাট মাস্ট বি সব মানে অনেক বেশি যে এটা না, মানে মানে কম পছন্দ করি, এত বেশি পছন্দ করি না আমি। তারপরে হচ্ছে এই যে দেখেন গাছগুলো হচ্ছে কত সুন্দর। তারপরে এই যে আবার হচ্ছে আমি গাছগুলোর মানে বাতাসে যখন দুলতেছিল তখন আবার হচ্ছে ভিডিও নেই, দেন হচ্ছে দেখলাম অনেক সুন্দর লাগতেছিল আসলে, মানে বসন্তকালের বাতাস, দেন আশেপাশে হচ্ছে সকাল সকাল পাখিরা ঘুম থেকে উঠতেছিল, ডাকতেছিল, আশেপাশে কিচিরমিচির করতেছিল, তারপর মানে ঠান্ডা ঠান্ডা বাতাস, সব মিলিয়ে আসলে অন্যরকম একটি সকাল। আপনারাও চাইলে হচ্ছে সকালে বাইরে করতে পারেন, অবশ্য বাইরের হচ্ছে সকালের বাইরের আবহাওয়াটা অনেক বেশি সুন্দর থাকে। আর এখন তো হচ্ছে বসন্তকালে, এই জন্য হচ্ছে অনেক বেশি ভালো লাগে। আর কার কার কাছে হচ্ছে বসন্তকাল ভালো লাগে অবশ্য বলবেন, আমার কাছে তো বসন্তকাল অনেক বেশি ভালো লাগে, অনেক বেশি ভালো লাগে। আর এই যে এখানে হচ্ছে আরও একটি ফুলের গাছ রয়েছে, এটাতে ছোট ছোট ফুল চারে, এই ফুল গাছটারও হচ্ছে আমার নাম জানা নাই, আসলে মনে হচ্ছে না। তো হচ্ছে আপনারা যারা যারা জানেন অবশ্যই কমেন্টে বলবেন। তো এই যে দেখেন আবার এই পাশে হচ্ছে
কিছু গাছ হচ্ছে শুকিয়ে গেছে, যেগুলোতে হচ্ছে আবার নতুন নতুন পাতা ধরবে। যেহেতু বসন্তকাল, এই জন্য হচ্ছে পাতা ঝরে পড়ে যাচ্ছে। আবার হচ্ছে নতুন নতুন পাতা যখন হচ্ছে কচি কচি পাতা হবে, তো ওগুলো আবার হচ্ছে অনেক বেশি সুন্দর লাগবে। আবার হচ্ছে এই যে পুদিনা পাতা গাছ, এটা তো আমার ফেভারিট। আসলে অনেকজনে হচ্ছে এটার গন্ধ নিতে পারে না, খেতে পারে না, বা হচ্ছে তুলসী গাছ মনে করে, কিন্তু আসলে পুদিনা পাতা গাছ অনেক বেশি সুন্দর, বা এটা খেতে অনেক বেশি মজা। আর রমজান মাসে তো অনেক বেশি ভালো লাগে পুদিনা পাতা। ওটা হচ্ছে চাটনি করে বা এমনিতেই হচ্ছে রান্নাতে দিতে অনেক বেশি মজা লাগে খাইতে। আমার তো হেভি ভালো লাগে, বেশিরভাগ করে ওটার চাটনিটা হচ্ছে অনেক বেশি ভালো লাগে। তারপর হচ্ছে আর কি, আপনারা দেখবেন যে হচ্ছে কেমন হয়েছে। আপনারা চাইলে সকালবেলা ঘুরবেন, আর হচ্ছে অবশ্যই কমেন্টে বলবেন যে হচ্ছে এগুলো কেমন, দেখতে কেমন আসলে। অবশ্য সবগুলো গাছের হচ্ছে নাম বলবেন। তো আজকে এই পর্যন্তই থাক, আপনাদের সাথে ছোট্ট একটি ভিডিও শেয়ার করলাম। আপনারা হচ্ছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে হচ্ছে বলবেন যে হচ্ছে কেমন লাগছে। আর এটা অবশ্যই বলবেন যে হচ্ছে বসন্তকাল আপনাদের কেমন লাগে। আর হচ্ছে এই রহমতের মাস, মহরম মাস হচ্ছে রমজান মাস আপনাদের কাছে কেমন লাগতেছে, কেমন করে কাটাচ্ছেন। আচ্ছা, ভালো থাকবেন, আর হচ্ছে পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করবেন। আল্লাহ হাফিজ।